হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে ছিল গাজনের মেলা। সেই উদ্দেশ্যে আমি বাবান আর মা সকাল করে বেরিয়ে চলে গিয়েছিলাম গাজন দেখতে। মেলায় ঢুকেই তো বাবান ওর জন্য অনেক খেলনা কিনে নিল। দিদুনোকে অনেক খেলনা কিনে দিয়েছে, তার সাথে একটা জলের বোতলও কিনেছে। সাথে নিয়েছি দুটো হাত পাখা, যেহেতু গরম পড়ে গেছে তাই নিতেই হলো। আমাদের এখানে গাজন মেলা কিন্তু অনেক আকর্ষণীয় ও সুন্দর হয়, যার কারণে অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু আমাদের এই গাজন মেলাতে আসে। কিন্তু এই বছর একটা অঘটন ঘটার কারণে ভিড়টা হয়তো অনেকটা কম ছিল। আমাদের এখানে যিনি মূল সন্ন্যাসী হয়েছিলেন, কাঁটা ভাঙতে গিয়ে তিনি একটু আহত হয়েছিলেন, যার কারণে সবারই মন মেজাজ একটু খারাপ ছিল। তিনি ওখানে উপস্থিত থাকতে পারেননি। বাকি যারা সন্ন্যাসী হয়েছিল তাদেরকে তো তাদের নিয়মটা পালন করতেই হবে, তার জন্য। এছাড়া প্রচুর সংখ্যক মানুষ যারা বাবার মাথায় জল ঢালবে বলে তারা কিন্তু জল আনতে চলে গিয়েছিল। বাঁকে জল নিয়ে যখন তারা মন্দিরের চারিদিকে 3 পাক ঘোরে, ওই দৃশ্যটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগে এবং সবাই কিন্তু খুবই মজা করে, খুবই আনন্দ করে। কম বয়সী থেকে বয়স্ক সমস্ত স্তরের মানুষেরাই কিন্তু এই বাঁকে জল আনতে যায় বাবার মাথায় জল ঢালবে বলে। তাদের কিন্তু কোনো কষ্ট হয় না, বরং অনেকটা আনন্দ লাগে, যার কারণেই তারা জল আনতে যায়। অনেককেই তো দেখলাম পিতলের যে কলসিগুলো হয় বড় বড়, সে পিতলের কলসি দুটো বাঁকে নিয়েছে। এতে তাদের কিন্তু কোনো কষ্ট হয় না। এই যে তারা এত দূর থেকে বাঁকে জল নিয়ে বাবা মাথায় ঢালবে বলে ওয়েট করে সারা দিন বসে থাকে, সেই জলটা যখন তারা সন্ধ্যায় এসে বাবার মাথায় ঢালতে পারে, তখন কিন্তু তাদের সেই কষ্টটা সার্থক হয়ে যায়, আর কষ্ট বলে মনেই হয় না। আমার দাদা বোন ওরাও কিন্তু জল আনতে গিয়েছিল, ছোট বড় করে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু জল আনতে গিয়েছিল বাবার মাথায় জল ঢালবে বলে। এবং তাদের সংখ্যা কিন্তু এতটাই যে এক একটা দল 3 পাক ঘুরে ঘুরছে, এরকম কিন্তু 3-4টে দল মিনিমাম হবেই। মেলার সবচেয়ে আকর্ষণীয় ছিল কিন্তু এই শিবমূর্তি। আগের বছর শিবলিঙ্গ হয়েছিল, এবছর হয়েছে শিবমূর্তি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।